এটা হচ্ছে আপনার তাপবিদ্যুৎ কেন্দ্র। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট লেটে পৌঁছে গিয়েছে পিরাম্বুর স্টেশন। এটা হচ্ছে পিরাম্বুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। নমস্কার বন্ধুরা, আমি সুরজ। আজ আমরা জার্নি করব 22604 বিল্লুপুরম থেকে খড়গপুর জংশন পর্যন্ত। আর এই ট্রেনটা আপনার প্রত্যেক দিন থাকে না, এটা আপনার সপ্তাহে একদিন থাকে, মঙ্গলবার। আর আজকে আমার হচ্ছে ডেটটা 20 আগস্ট। কালকে সন্ধ্যে 6:10 আপনার পৌঁছে দেবে খড়গপুরে। তো এটা হচ্ছে পুরো কাটপাটি জংশন। আর এখানে টোটাল আপনার 5টা প্ল্যাটফর্ম রয়েছে। তাহলে সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই পুরো জার্নিটা। Much later. আর আমার সিট পড়েছে যে সাইড লোয়ার দাদার, আর আমার পড়েছে সাইড আপার। যেখানে কম্পার্টমেন্টটা পুরো ফাঁকা আছে পুরো। তো আপনাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। এই ট্রেনে কোনো রকম প্যান্টিকার নেই, অনবোর্ড ক্যাটারিং রয়েছে এবং ই ক্যাটারিং রয়েছে। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দিয়েছে আরাক্কোনাম জংশন। আরাক্কোনাম জংশন এটা হচ্ছে আপনার 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আপনার টোটাল 2 মিনিট টাইম দিয়েছে। আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে আরাক্কোনাম থেকে কিন্তু আপনার কাঞ্চিপুরম এবং তিরুপতি যাওয়া যায়। আপনারা যদি যেতে চান আরাক্কোনাম থেকে কিন্তু সরাসরি যেতে পারবেন। আমাদের ট্রেন আরাক্কোনাম জংশন ছাড়ার পর দাঁড়াবে হচ্ছে পেরাম্বুর। তো এখন আমরা একটু খাওয়া দাওয়ার পর্ব শুরু করি। এই যে পেয়ারা আছে, এখানে শশা নিয়েছি, এখন কাটাকাটি চলছে আর কি। আর বাইরে দেখতেই পাচ্ছেন অপূর্ব লাগছে দৃশ্য। এই ট্রেনের ভাড়া কত কি লাগবে সেটা আমি আপনাদের স্ক্রিনে জানিয়ে দিলাম। আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট লেটে পৌঁছে গিয়েছে পিরাম্বুর স্টেশন। এটা হচ্ছে পিরাম্বুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আপনার ইন্টারিয়াল কোচ চেন্নাইয়ে এখান থেকে তৈরি হয়। আর এই যে রবীন্দ্র এখান থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। আর এখানে আমাদের ট্রেনটা দাঁড়াবে মাত্র 5 মিনিট। এর পরের স্টপেজ হচ্ছে আপনার গুড্ডু। ওই যে দেখছেন ওই লাইনটা, ওটা আপনার চেন্নাই সেন্ট্রাল থেকে আসছে। আর আমরা এই দিক থেকে গেলাম পেরাম্বুর থেকে। তারপরে লাইনটি এসে এই যে মেন দিয়ে চলে যাচ্ছে। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার তাপবিদ্যুৎ কেন্দ্র। ট্রেন তার নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে গেছে গুড্ডু জংশনে। আর এটা গুড্ডু জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে মাত্র 1 মিনিট স্টপেজ। সময় এখন আপনার 8:50। বিজয়ওয়াড়া পৌঁছাতে প্রায় 11:25 বেজে যাবে। জানি না, যদি জেগে থাকি আপনাদের অবশ্যই দেখাবো স্টেশনটা।
তো বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু, তো বিজয়ওয়াড়া জংশন পৌঁছে গিয়েছে প্রায় 20 মিনিট লেট করে। আর এটা হচ্ছে বিজয়ওয়াড়া জংশন, এই যে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সময় 5টা বেজে ঠিক 7 মিনিট। আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় পেলাম। এখানে সিগন্যাল না পাওয়ার কারণে ট্রেনটা দাঁড়িয়ে আছে। విశాఖపట్నం আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে গেছে বিশাখাপট্টনম জংশনে। আর এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে 20 মিনিট, সব থেকে বেশি কিন্তু এখানে টাইমটা দেওয়া হয়েছে 20 মিনিট। কারণ হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভটা এখান থেকে রিভার্স হবে আর কি, মানে খুলে দেওয়া হবে। এখানে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে অলরেডি। আর ওই যে দূরের থেকে একটা পাহাড় দেখতে পাচ্ছি আমি পিছন দিকে, বেশ সুন্দর লাগছে সকালবেলায়। গুড মর্নিং। এখন বিশাখাপত্তনম জংশনে যে ট্রেন ছাড়লো, ট্রেন রাইট টাইমই আছে, এরকমই আশা করি রাইট টাইমেই চলবে। আর আপনারা যদি এখানে ভাইজাগ বা আরাকু ভ্যালি ঘুরতে আসেন তাহলে আপনাদেরকে এখানেই নামতে হবে, এটাই সব থেকে ভালো। আর ভাইজাগ সত্যি অসাধারণ জায়গা, আমি আগে এসেছি, আমি দেখেছি। এখানে ফেমাস বিচগুলো হচ্ছে রামকৃষ্ণ, ঋষিকোলা, তারপর আপনার আরাকু ভ্যালি যদি আপনি ঘুরতে যান তাহলে ওইখানে তো সুন্দর সুন্দর কেভগুলো আছে। যাওয়ার পথটা যেটা, এটা আরাকু ভ্যালি যাওয়ার জন্য ট্রেনটা ছাড়ে, যে এখান থেকেই বিশাখাপত্তনম থেকেই ছাড়ে। সেই ট্রেনটা একটাই ট্রেন চলে যেটা কিরান্ডুল প্যাসেঞ্জার চলে। তো সেটা খুব সুন্দর, ট্রেনটা যাতার যে জার্নি পথটা আছে সেটা অসাধারণ দেখতে। সেখানে আপনার যে কেভগুলোর মধ্যে দিয়ে, বিভিন্ন গুহার মধ্যে দিয়ে কেটে কেটে যাবে, দেখার মতো অসাধারণ। তো যদি আপনারা ঘুরতে আসেন আরাকু ভ্যালি বা ভাইজাগ তাহলে আপনাদেরকে এইখানে বিশাখাপট্টনমে নামতে হবে। আমি মাঝে স্কিপ করেছিলাম বিজয়নগরম, তো এখন প্রবেশ করেছে বহরমপুর। এখান থেকে ডিস্ট্রিক্ট হচ্ছে উড়িষ্যা ডিস্ট্রিক্ট। আর আমাদের ট্রেনটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছি না, তো এখানে টাইমিং আছে মাত্র 5 মিনিট। আমাদের ট্রেনটা ছেড়ে দিল বহরমপুর, নেক্সট স্টপেজ খুর্দা রোড জংশন। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেয়া ছুটে যাবে, ধীরে যাবে গা, কথায় ট্রেন এখন পার হচ্ছে বালুগাঁও স্টেশন, এটা উড়িষ্যার পড়ে গেছে। তো এইখান থেকে আপনারা খুব সহজেই আপনারা চিল্কা লেক বা হ্রদ যেতে পারেন। যদি আপনারা পুরী ঘুরতে আসছেন আর ভাবছেন যে গাড়ি ভাড়া করবো না বা ট্রেনে যাব, তাহলে ট্রেনে যেতে গেলে আপনাদের খুর্দা রোড থেকে আপনারা বা পুরীর থেকে আপনারা বালুগাঁও এলেন, বালুগাঁও থেকে আপনারা অটো করে, খুব সামনেই অটো করে আপনারা যেতে পারেন চিল্কা লেকে। এখানে বোটিং করার ব্যবস্থা আছে চিল্কা লেকে। এবং এখান থেকে যে চিল্কা লেকের মধ্যে একটা দ্বীপ আছে, যে কালজাই দ্বীপটা আছে, সেই মন্দির যাওয়ার জন্য যে দ্বীপটা আছে, সেইখান থেকে আপনারা এই বালুগাঁয়ে নেমেই, বালুগাঁও থেকে যে চিল্কা লেক যাচ্ছেন সেইখানে যেয়ে ওইখান থেকে আপনারা বোটিং বা ওইখানের জন্য নৌকা পেয়ে যাবেন ওই কালজাই দ্বীপে যাওয়ার জন্য। এই হচ্ছে বালুগাঁও স্টেশন, এই প্ল্যাটফর্মটা এখন পার হচ্ছে। আমাদের ট্রেন এখন ঢুকছে ভুবনেশ্বর। আমরা মাঝে একটা হল্ট স্কিপ করে গেছিলাম খুর্দা রোড জংশন, সেখানে সেখান থেকে আমাদের খাবার চলে এসেছিল, আমরা খাবার নিয়ে গেছিলাম, করতে পারিনি কোনো কারণবশত। এখন ঢুকছে ভুবনেশ্বর জংশন।
এটা হচ্ছে মহানদী। কটক ছাড়ার পর এই যে মহানদী আমরা পার করছি এখন। রবীন্দ্র এখানে আছে আর এই মহানদী। দারুণ লাগছে, দারুণ। জল বেশি নাই। One hour later. আমাদের ট্রেন প্রায় 40 মিনিট লেট করে পৌঁছে দিয়েছি খড়গপুর জংশনে। আর এটা হচ্ছে খড়গপুর জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। তো জার্নিটা এখনও শেষ হয়নি বন্ধুরা, আমরা এখান থেকে যাব বাঁকুড়া। তো এখনও বাকি রয়েছে কিছুটা। তো মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো এখন দেখি কোন ট্রেনটা পাই, পুরুলিয়া সুপারফাস্টটা না রানী শিরোমণিটা। তো দেখা ফাইনালি আমরা শিরোমণিটা পেলাম আর কি, অনেক কষ্টে। প্রথমে খড়গপুর থেকে মেদিনীপুর লোকালে এলাম, তারপর এক্সপ্রেসটা ধরলাম। তো আমরা নেমে যাবো রামসাগর, বাঁকুড়া যাচ্ছি না কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো জার্নিটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই ব্লগটা জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ভালো থাকবেন, শুভরাত্রি।